এই কাকা হচ্ছে এখন ভারতে দাঁড়ায়, এই কাকা আবার বাংলাদেশে দাঁড়ায়। আপনাদের কি ভারতে কেউ আছে? ভারতে আমার বলেন না দাদার 2 সংসার ওখানে। আচ্ছা, তাদের সাথে কি দেখা হয় এখন? এই যে কেনে মানে ভারতের মানুষ এইখানে গোসল করতে আসে না? গোসল করতে আসে। ওরা তো মুসলমান, স্বাধীনের আগে থেকে থাকে ওরা। আচ্ছা, ওইদিকে কি গ্রাম পড়লো? কুলোপাড়া। তার পাশে বাড়ি। আচ্ছা, এই পুকুরে কিন্তু আবার ভারতের মানুষ কিন্তু গোসল করতে আসে, যেটা হচ্ছে ভারতের কুলোপাড়ার গ্রামের মানুষ কিন্তু, তাই না কাকা? এটা ভারত আর এই জমিটা বাংলাদেশ হয়, আমরা খালি চলে গেল। আচ্ছা, আবার আমাদের এই দেখো ইন্ডিয়া, এই দেখো আমাদের ইন্ডিয়া, এই আমাদের জমি। ও আচ্ছা, আপনার বাসা কোনটা? ওই দেখো, আপনার তো বাংলাদেশের শেষ বাড়ি নাকি? হ্যাঁ। কেমন লাগে আপনাদের এই বাংলাদেশের শেষ বাড়ি এখানকে? ভালো লাগে না? শুনলাম নাকি যে কুলোপাড়ার সাথে এই গ্রামের নাকি বিয়ে হয়, বিয়ের সম্পর্ক বিয়ে হয়। আমাদের গ্রাম দেশের মেয়ে ওখানে আছে, আর ওখানকার মেয়ে আমাদের কিন্তু। ওখানে কি ভারত বাংলাদেশের মানুষ দুজনে আছে নাকি কুলোপাড়াতে? না, ওসব ইন্ডিয়ার ভারতের লোক। কিন্তু এখানেই এই যে আমি কিন্তু এইদিকে প্রবেশ করলে পারে, দেখুন বন্ধুরা, আমি কিন্তু এদিকে প্রবেশ করলেই সেই ভারত, আর এদিকে প্রবেশ করলে কিন্তু সেই বাংলাদেশ। এমন একটি জায়গা এই জীবননগর বর্ডার সীমান্ত আর কি। দেখুন যে এই রাস্তাটা চলে গেল সে আর কি ভারতের ভিতরে, এই রাস্তাটা কিন্তু সেই বাংলাদেশিদের ঘর বাড়ি। এই যে সামনে কিন্তু বাংলাদেশিদের ঘর বাড়ি, এগুলো কিন্তু সেই বাংলাদেশের। এখান থেকে পড়ছে হয়তো বাংলাদেশ আর কি, নয়তো ইন্ডিয়া। কিন্তু বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া আর কি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া। কি একটি মজার বিষয় বন্ধুরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুগণ, আজকে আমরা যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে চুয়াডাঙ্গা জেলা জীবননগর বর্ডার সীমান্তে। যে বর্ডার সীমান্তে ভারত বাংলাদেশের মানুষ একসাথে নাকি বসবাস করে। সেখানে নাকি বিএসএফ বিজিবি 24 ঘন্টা পাহারা দেয় এবং একই গ্রামে 2 দেশের ছেলেমেয়ের বিয়ে হয়। তো চলুন জীবননগরের চ্যাংখালী এবং কুলোপাড়া গ্রাম থেকে ঘুরে আসা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা জীবননগরবাসী? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বর্তমানে আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে জীবননগরের চ্যাংখালী স্থলবন্দর। আর এই স্থলবন্দরটা আজকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং এখানকার বর্ডার সীমান্তে মানুষের জীবনযাপন সম্পর্কে আমি আপনাদের বলবো। আর এটা হচ্ছে জীবননগরের চ্যাংখালী মেদিনীপুর। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি। তো যাই হোক, আমরা আজকে বর্ডারের ভিডিও করতে এসেছি। আমার বর্ডারের ভিডিওগুলো আসলে আপনারা বলেন যে অনেক ভালো লাগে। তো আজকে বর্ডারের সীমান্তে চলে আসলাম। বর্ডারের সীমান্তে চলে এসে আজকে আপনাদের জন্য আজকে ভিডিও করতে চলে আসলাম। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমরা যা দেখতে পেলাম সেটা হচ্ছে চ্যাংখালী বর্ডার সীমান্ত, যেটা হচ্ছে বাংলাদেশের স্থলবন্দর। এই যে দেখতে পাচ্ছেন একটা, এইটা হচ্ছে সেই জীবননগর স্থলবন্দর আর কি। এই যে এটাই হচ্ছে সেই মেদিনীপুর। এই যে বিওপি এখানে কিন্তু লেখা আছে বর্ডার গার্ড। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই চ্যাংখালী আর কি। এদিকে চলে গেলে পারে সীমান্ত, 2 কিলোমিটার গেলে পারে সীমান্ত, এবং এইদিকে পড়ছে হচ্ছে স্থলবন্দর আর কি। দেখতে পাচ্ছেন, এই যে আমাদের সামনে কিন্তু ½ কিলো গেলে পারে স্থলবন্দর পড়বে। আর এটি কিন্তু কোনো হচ্ছে ভিসা পাসপোর্ট দিয়ে আর কি যাওয়া আসা করার জায়গা না। এটা হচ্ছে আসলে জাস্ট খালি বেড়া দিয়ে আর কি টাকাটা দেওয়া। এখানে কিন্তু যাওয়া আসা করার স্থলবন্দর না এটা। এবং দেখুন আমার পিছনে কিন্তু সেই স্থলবন্দর, এই যে চ্যাংখালী বর্ডার স্থলবন্দর। সামান্য একটু গেলে পারে কি আর কি সেই চ্যাংখালী বর্ডার সীমান্ত পড়ছে। এই যে সে দেখুন আমাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই বিজিবিদের পাহারা দেওয়ার রাস্তা আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই বিজিবিদের পাহারা দেওয়ার রাস্তা। এবং দেখুন যেখানে কিন্তু লেখা আছে এই যে চ্যাংখালী 0 পয়েন্ট, এটা হচ্ছে চ্যাংখালীর সেই 0 পয়েন্ট। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চ্যাংখালী একদম শেষ সীমান্ত, এবং সামান্য গেলে পরে আর কি কাটাতারটি পড়ছে। এই যে দেখুন। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আসলে পরে অনেক কিছু দেখতে পাবেন, যেগুলো হচ্ছে আর কি এই জীবননগর শেষ সীমান্ত, শেষ বর্ডার। এটা হচ্ছে বাংলাদেশ শেষ সীমান্তের বর্ডার। এবং এখানে কিন্তু মানুষজন আর কি মানে এই জীবননগর সীমান্তে নাকি হচ্ছে ভারত বাংলাদেশের মানুষ একসাথে নাকি বসবাস করে। সেগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আর কি। এখানে দেখুন যে আমাদের এই যে সামান্য গেলে পরে কাটাতারটি পড়বে, এবং এটি হচ্ছে চ্যাংখালী 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে কিন্তু চেকপোস্ট। এই চেকপোস্টে কিন্তু স্থলবন্দর হওয়ার কথা ছিল, কিন্তু এই স্থলবন্দরটি হয়নি আর কি। আমার পাশে দেখতে পাচ্ছেন বিজিবিদের পাহারা দেওয়ার ঘর, এবং এটি হচ্ছে শেষ সীমান্ত বেড়া দিয়ে ঘেরা, এবং ওই পারে হচ্ছে ভারতের কৃষ্ণনগর পড়ছে। তো আমরা এই চেকপোস্টটা ছেড়ে এখন এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে চলে যাব সেই জীবননগর ভারত বাংলাদেশ কুলোপাড়া শেষ বর্ডার সীমান্ত। তো চলুন যাওয়া যাক সেখানে।
বন্ধুগণ, বর্তমানে আমরা যে জায়গায় উপস্থিত আছি সেটা হচ্ছে জীবননগরের 67 নাম্বার পিলারের কাছে, এবং এই পিলারের সীমান্তর কাছে কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তের মানুষজন কিন্তু একসাথে বসবাস করে আর কি। এবং আমার পিছনেই কিন্তু সেই দেখুন যে কবরস্থানের পাশে সেই পিলারটি 67 নাম্বার পিলার, এবং দেখুন যে এইদিকে এই যে সেই বাড়িঘর, এই যে দেখতে পাচ্ছেন সামনে সেই ভারত বাংলাদেশের মানুষের সেই বাড়িঘর, এই যে দেখুন যে এটা হচ্ছে সেই বাংলাদেশের বাড়িঘর এবং এগুলো কিন্তু সেই ভারতের বাড়িঘর। কি একটি মজার বিষয় বন্ধুরা। এবং আমাদের এইদিকেই দেখুন যে একটি পিলার আছে, এই যে সামনে চলে গেল কিন্তু একটি পিলার আর কি। এটা হচ্ছে 67 নাম্বার 5S বাংলাদেশ ইন্ডিয়া পিলার। আমাদের এই সাইডে পড়ছে হচ্ছে ইন্ডিয়া এবং এই সাইডে পড়ছে হচ্ছে বাংলাদেশ, এমন একটি জায়গা। আর এখানে দিয়ে দেখুন যে কতটা কাছে আর কি, যে আমরা কিন্তু ভারতের ভিতরে আছি। এবং এই দিকটা হচ্ছে দেখুন যে বাংলাদেশিদের কবরস্থান, এই যে বাংলাদেশি মানুষ আসা যাওয়া করছে, এবং দেখুন যে এই দিকটা কিন্তু সম্পূর্ণ আর কি ভারতের ভিতরে পড়ছে। কি একটি মজার বিষয় বন্ধুরা। সো এই বাড়িঘরগুলো কিন্তু দেখলেন আপনারা যে এগুলো কিন্তু সেই শেষ সীমান্তের আর কি বাড়িঘর। আর আমাদের সামনে দেখুন যে এই যে আপনার এই গ্রামটা, সুন্দর গ্রামটা একটু ঘুরতে আসলাম আর কি। জি জি। তো বুঝতে পারছেন বন্ধুরা যে আমরা এখানে এসে কতটা আনন্দিত মানুষজন, কিন্তু যেহেতু আমরা এখানে চলে এসেছি এবং এই জায়গায় কিন্তু আমাদের সামান্য গেলে পারে সেই কুলোপাড়াটা পড়ছে। এবং যেই পিলারটা আজকে দেখালাম সেই পিলারটা কিন্তু 67 এবং 68 নম্বর পিলারের কাছে কিন্তু সেই কুলোপাড়া এবং ভারতের সেই সীমান্তটা আর কি পড়ছে। এই ভ্যান চালায় আসলো, এটা তো ভারতের ভিতর থেকে নাকি? না না, আমরা বাংলাদেশ। বাংলাদেশে মানে এই ভ্যানের ওইটা হচ্ছে এইটা বলছে এটা ভারত, আর এইটা এই জমিটা বাংলাদেশ। ওই আমরা খালি চলে গেল। আচ্ছা। আবার আমাদের এই দেখো ইন্ডিয়া, এই দেখো আমাদের ইন্ডিয়া, এই আমাদের জমি। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। আপনার বাসা কোনটা? ওই দেখো আপনার তো বাংলাদেশের শেষ বাড়ি নাকি? হ্যাঁ। কেমন লাগে আপনাদের এই বাংলাদেশের শেষ বাড়ি এখানকে? ভালো লাগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা তো ভিসা পাসপোর্ট ছাড়াই তো ভারতের জমিতে চলে যেতে পারে। এখন কি কোনো সমস্যা হয় এরকম? ও এখন নিষেধ করছে তাই না? এখন কি আচ্ছা, ওই যে ভারতের মানুষ কি আপনাদের এখান তো কাজ করতে আসে না তাদের জমিতে? হ্যাঁ, সবই ওই দিকে। আমাদের অনেক ভালো। ভারতের কি গ্রাম পড়লো এই গ্রামটা? কুলোপাড়া পড়ছে। আর তাহলে আপনার তো ফাঁসি চলে কি পারে। বাগানপাড়া কিন্তু জেলা একটা আছে। জেলা মনে করেন যে জেলা সেটা থানা। ও থানা, কৃষ্ণনগর থানা। আর সেই থানার হচ্ছে এদিকে কুলোপাড়া, বিভিন্ন গ্রামের নাম। আচ্ছা আচ্ছা, যাক। এই যে এই কাকির বাড়ি, এই যে দেখুন বাংলাদেশ শেষ। আর এই যে কাকি এখান থেকে দাঁড়ায় কিন্তু সব ভারতের জমি এবং ভারতে যেতে পারত। এবং এখানে কিন্তু আসলে অনেক সুন্দর একটি পরিবেশ। এবং যেই আমার সামনে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই আসলে এই গ্রামের আর কি সেই শেষ ঘর বাড়ি। এগুলো হচ্ছে সেই বাংলাদেশ বর্ডার সীমান্তের শেষ ঘর বাড়ি। এই যে দেখুন বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় উপস্থিত আছি সেই জায়গাটা কিন্তু আসলেই অনেক ভয়ঙ্কর একটি জায়গা। আর এবং এখানে কিন্তু সব ইন্ডিয়া সীমান্তের পিলার, এই যে একটা দেখুন, আর সামনে কিন্তু আরেকটা, তারপরে কিন্তু আরেকটি সীমান্ত পিলার। এইদিকে হচ্ছে বাংলাদেশ এবং এইদিকে হচ্ছে ভারত। কি একটি মজার বিষয় বন্ধুরা, যে এই জায়গায় আমরা কিন্তু দুই দেশে প্রবেশ করতে পারবো। এই যে এইদিকে গেলে কিন্তু সে আমরা বাংলাদেশে প্রবেশ করতে পারবো, এবং এইদিকে গেলে কিন্তু সেই ভারত। একই জায়গায় কিন্তু দেখুন যে মাঠের মধ্যে দিয়ে ভারত এবং এদিকে কিন্তু বাংলাদেশ আর কি। দেখুন যে কি একটি মজার বিষয়, যে এখান থেকে আমরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু একটি পিলার আছে, এই যে এখানে কিন্তু অনেক পিলার, এগুলো কিন্তু সব লাইন দিয়ে আর কি পিলার। এই যে এখান থেকে কিন্তু লাইন দিয়ে আর কি পিলার গুলো চলে এসেছে, এবং সামনে কিন্তু আরেকটিও আছে দেখতে পাচ্ছেন।
আসলে বন্ধুরা এই সীমান্তটা দেখে আমি একবারে অবাক হয়ে গেলাম যে এত এত পিলার, যে এখানে এসে আমি কিন্তু পুরোই অবাক হয়ে গেলাম। এই যে এরকম পিলার এর আগে কখনো কিন্তু আমি এরকম পিলার আমি দেখিনি, কিন্তু এখানে এসে বোঝারই উপায় নেই যে কোনটা ভারতের মাটি এবং কোনটা বাংলাদেশের মাটি। হয়তো বাংলাদেশের ভিতরে সব থেকে অবাক করার সীমান্ত হচ্ছে এই জীবননগর বর্ডার সীমান্ত। এই জীবননগর সীমান্তে এসে কিন্তু একেবারে অবাক হয়ে গেলাম যে এইদিকে কিন্তু গুগল ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সীমান্তটা কতটা মানে ভয়ানক একটি সীমানা। যে এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন যে খোলামেলা সীমান্ত। আমাদের এদিকে যে রাস্তাটিতে আমি হাঁটছি সেটি হচ্ছে বাংলাদেশের। এই যে এই পাশে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন আর কি, মাঠের ভিতরে চলে গেল। এবং আমাদের সামনে দেখুন যে এই সীমান্তের শেষ পিলার, এটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের শেষ পিলার। এই যে 67 নাম্বার 6S BD পিলার। এই যে দেখুন আমাদের সামনে কিন্তু এখানেই, এই যে আমি কিন্তু এইদিকে প্রবেশ করলে পারে, দেখুন বন্ধুরা আমি কিন্তু এদিকে প্রবেশ করলেই সেই ভারত, আর এদিকে প্রবেশ করলে কিন্তু সেই বাংলাদেশ। এমন একটি জায়গা জীবননগর বর্ডার সীমান্ত আর কি। তো যাই হোক, এখানে এসে কিন্তু অনেক একটি মজার বিষয় দেখলাম যে যেটি হচ্ছে এই জায়গায় আসলে আপনারা দেখতে পারবেন যে ভারত বাংলাদেশের সীমান্ত খোলামেলা সীমান্ত। সেটি হচ্ছে 67 নাম্বার 6S BD পিলার ছিল এবং এইটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। এই যে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে চলে আসলাম, এটা হচ্ছে সেই জীবননগর সীমান্ত আর কি। জীবননগরের এই রাস্তাটা হচ্ছে সেই গয়েশখালী রোড আর কি, চলে আসলো গয়েশখালী গ্রাম, ভিতর থেকে আমরা চলে আসলাম এবং এটা হচ্ছে সেই সীমান্ত পিলার। এবং আমাদের সামনে আছে কিন্তু অনেক পিলার, যেগুলো আপনাদের এখনো আমি কিন্তু দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে ভারতের কুলাপাড়া আর কি। এবং এখানে দেখুন যে যে পিলারটি আমার কাছে, এটিও হচ্ছে সে দেখুন 67 নাম্বার 38টি। এই যে ইন্ডিয়া বাংলাদেশ পিলার, এইদিকে হচ্ছে ইন্ডিয়া এবং এইদিকে হচ্ছে বাংলাদেশ। মানে অনেক একটি কঠিন সীমান্ত এটি। দেখুন যে এদিকে কিন্তু যে লাইনটি চলে যাচ্ছে সেই পিলারটি আর কি, এই যে রাস্তা হয়ে আসছে আর কি, যে পিলারগুলো সেগুলো কিন্তু এই যে দেখুন যে এখান থেকে শুরু করে এই দিকটা হচ্ছে বাংলাদেশের ভিতরে পড়লো, আর এটি কিন্তু সেই ভারতের ভিতরে পড়লো। দেখুন যে এখানে কিন্তু বিজিবির বন্ধুরা অনেক কড়াকড়ি, এবং এখানে কিন্তু আমরা চলে এসেছি। এবং দেখুন যে আমাদের সামনে কিন্তু আরেকটি পিলার আছে, সেটি হচ্ছে এই সীমান্তের শেষ পিলার এবং অনেক বড় একটি পিলার। দেখতে পাচ্ছেন আমাদের সামনে 67 নাম্বার 39 নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন যেটি এদিকে বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এবং এই পিলারটা রেখেই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি সেই একটি বড় পিলারের কাছে। এবং এখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তের একেবারে ভিতরে আছি আমরা আর কি। এটা হচ্ছে আর কি সেই ভারতের জমি, এবং আমরা কিন্তু এখন ভারতের জমিতে প্রবেশ করলাম আর কি একেবারে। এবং আমাদের সামনে দেখুন যে সেই চলে যাচ্ছে কিন্তু একেবারে সেই ভারত সীমান্ত আর কি, ভারতের ভিতরেই। এই যে মানুষজন কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের ভিতরে চলাচল করে এমন একটি অবস্থা, এবং ভারতের জমিতে আর কি চাষাবাদ করে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সে ভারতের জমি, চাষাবাদ করে আর কি সেই ভারতের জমিতে বাঙালিরা। এবং বাঙালিরা কিন্তু চাষাবাদ করে সেই বাংলাদেশের টাকা দেয়, এবং তারা হচ্ছে আর কি সেই টাকাটা ওই পারে যে ভাঙিয়ে নেয় এমন একটি অবস্থা। এবং এখানে একটি মজার বিষয় কি, যে অনেক অনেক পিলার আর কি, যে এখানে এসে অবাক হয়ে গেলাম যে এত পিলার, এবং এত পিলারের কাছে কিন্তু আমরা চলে এসেছি। এবং ভারত বাংলাদেশের সীমান্ত, বাড়িঘর এবং সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এবং ভারতের মাটি, বাংলাদেশের মাটি খুবই সুন্দর, এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন আপনারা। এবং আরেকটি বিষয় কি, যে এখানে ভারত বাংলাদেশের মানুষ একসাথে কিন্তু বসবাস করে। এবং আমাদের সামনে এখানকার একটি সব থেকে বড় পিলার 68 নাম্বার ইন্ডিয়ান একটি পিলার, এই যে দেখতে পাচ্ছেন। এই রাস্তা, এই যে এই দেখুন যে এই রাস্তাটা চলে গেল সে আর কি ভারতের ভিতরে। এই রাস্তাটা কিন্তু সেই বাংলাদেশিদের ঘর বাড়ি, এই যে সামনে কিন্তু বাংলাদেশিদের ঘর বাড়ি, এগুলো কিন্তু সেই বাংলাদেশের। এখান থেকে পড়ছে হয়তো বাংলাদেশ আর কি, নয়তো ইন্ডিয়া। কিন্তু বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়া। কি একটি মজার বিষয় বন্ধুরা। চাচা এখানে কি কোনো ঝামেলা হয়? কোনো ঝামেলা বা কোনো কিছু এই জায়গায়? কোনো ঝামেলা নেই, বিএসএফ বিজিবি কোনো গোলাগুলি বা কোনো কিছু? আল্লাহর রহমতে কোনো। আপনারা এখানে তো অনেক ভালো আছেন তাহলে। তাহলে এই জায়গায় হসপিটাল বা হচ্ছে আপনার লেখাপড়ার ব্যবস্থা কেমন? ছেলেপিলে ভালো। জীবননগর দেয়, জীবননগর। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আবার বাংলাদেশের শেষ বাড়ি। আর এই কাকা হচ্ছে এখন ভারতে দাঁড়ায়, এই কাকা আবার বাংলাদেশে দাঁড়ায়। আপনাদের কেউ ভারতে কেউ আছে?
ভারতে আমার বললাম না দাদার 2 সংসার ওখানে ও আচ্ছা, তাদের সাথে কি দেখা হয় এখন? এই যে কেনে বাড়ি পুষ্কুনি দোকান করতে আসবে, মানে ভারতের মানুষ এইখানে গোসল করতে আসে না? গোসল করতে আসে। ওরা তো মুসলমান, স্বাধীনের আগে থেকে থাকে ওরা। আচ্ছা, ওইদিকে কি গ্রাম পড়লো? কুলোপাড়া। তার এর পাশে বাড়ি। আচ্ছা, এই পুকুরে কিন্তু আবার ভারতের মানুষ কিন্তু গোসল করতে আসে, যেটা হচ্ছে ভারতের কুলোপাড়ার গ্রামের মানুষ কিন্তু। আচ্ছা, তবে কিন্তু এই পুকুরটা আবার কিন্তু বাংলাদেশের মধ্যে। তাহলে ভাবুন যে 2 দেশের মানুষ কিন্তু একই পুকুরে কিন্তু গোসল করে। তাহলে ভাবুন তাদের মধ্যে আসলে ভালোবাসা, আন্তরিকতা কিন্তু যে জায়গায় যায় না কেন আমরা কিন্তু দেখতে পারি। দেখুন, ওরা মুসলমান না? এই সাইডে কি কি গ্রাম পড়লো আপনার? কুলোপাড়া, বাগানপাড়া, মেটেরি, মালদিয়া, বানপুর। আচ্ছা, এটা থানা হচ্ছে মনে হয় কৃষ্ণনগর। না, কৃষ্ণগঞ্জ থানা, নদিয়ানগর জেলা। ও, কৃষ্ণনগর জেলা। হ্যাঁ, কৃষ্ণগঞ্জ থানা। ও, কৃষ্ণগঞ্জ থানা আর কৃষ্ণনগর জেলা পড়ছে। আচ্ছা, ওদের আছে বিএসএফ গেটে যেতে হবে। ওরা তো বাইরে, ওরা মনে করতে বাংলাদেশের মানুষই ওরা না, এই জন্য আমরা সাইড। হিন্দু তো আছে নাকি? না, হিন্দু না। 40 মত। আপনাদের এই গ্রামের সাথে সুসম্পর্ক আছে তো ওদের সাথে? হ্যাঁ, রাত 8টা নেই 10টা নেই ওরা চলে যায়, চা খাতে আসে। ও আচ্ছা, পরস্পর সবাই আত্মীয়, সব আত্মীয় স্বজন। ওরা বিয়ে করেছে বাংলাদেশে বেশি, বাংলাদেশের। হ্যাঁ, নাকি শুনলাম নাকি যে কুলোপাড়ার সাথে এই গ্রামের নাকি বিয়ে হয়, বিয়ের সম্পর্ক বিয়ে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের গ্রাম দেশের মেয়ে ওখানে আছে, আর ওখানকার মেয়ে আমাদের এখানে বিয়েছে, সবাই আত্মীয়। ওখান থেকে তার কাটা কত দূর? কুলোপাড়ার কুলোপাড়া থেকে ওখানে বেশি দূর না, হাফ কিলো গেলে পারে হাফ তার কাটা। আচ্ছা আচ্ছা। ওই যে প্লেয়ার আসছে না, ওই ইন্ডিয়ার মধ্যে যে মানুষ নামছে ওটা বলে ইন্ডিয়ান ধর্ম, ওই গেল বলে ওখানে রেখে গিয়েছে। এখন ওরা আবার জোর করে এখন দেখুন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেই কুলোপাড়া, যেই ভারতের ভিতরে যে জায়গাটা পড়ছে আর কি। এটা হচ্ছে দেখুন যে এই যে 67 নাম্বার, 51 নাম্বারটি ইন্ডিয়া বাংলাদেশ পিলার। এই যে এদিকে পড়ছে, কিন্তু এখন কিন্তু এদিকে হয়ে গেছে ইন্ডিয়া এবং এদিকে কিন্তু সামান্য একটু বাংলাদেশ। এই যে সেই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের। এই যে তো যাই হোক, এখানে কিন্তু এসে অনেক কিছু দেখতে পেলাম যে সীমান্তটা আসলে মানুষের জীবনযাপন অনেক সুন্দর। একটু সময় আগেই কিন্তু বিএসএফ আসছিল নাকি, যে 10-15টা বিএসএফ, কিন্তু তারা চলে গেছে আর পিলার নিয়ে ঝামেলা হয়েছিল। কিন্তু যাই হোক, আজকে এই যে দেখুন যে আমার পাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলো কিন্তু সেই দেখুন যে কুলোপাড়া আর কি যে বাড়িঘর, এগুলো কিন্তু এটা হচ্ছে সেই ভারতের রাস্তা এবং সামান্য ওইদিকে কিন্তু এটা হচ্ছে সেই ভারতের রাস্তা আর ওইদিকে কিন্তু সেই বাংলাদেশের রাস্তা। এমন একটি অবস্থা যে একই জায়গায় কিন্তু 2 দেশের রাস্তা। তো যাই হোক, এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি যে সেটা কিন্তু সেই আসলে সেই কুলোপাড়ার আর কি বাড়িঘর। দেখতে পাচ্ছেন যে এই যে সেই আর কি বাংলাদেশের ভিতরে যে বাড়িঘরগুলো, এগুলো কিন্তু সেই বাংলাদেশিদের বাড়িঘর। এবং দেখুন যে আমরা কিন্তু এখানে এসে একেবারে অবাক হয়ে গেলাম, আসলে জায়গাটা কিন্তু দারুণ। এবং এখানে এসে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো যে সীমান্ত মানুষের জীবনযাপন কতটা সহজ সরল। এবং দেখুন যে তাদের কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে তাদের কথাবার্তা কিন্তু অনেক ভালো দেখতে পাবেন। এবং অনেক বাড়িঘর যেগুলো হচ্ছে এক পাশে যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি সেটা হচ্ছে ভারত, এবং আমাদের পাশে যে বাড়িঘরগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বাংলাদেশের ভিতরে। দেখুন যে এই যে আমরা কিন্তু সামনে চলে যাচ্ছি, কারণ সামনে একটি পিলার আছে এবং সেটিও হচ্ছে এই সীমান্তের শেষ পিলার। এবং এদিকে হচ্ছে ইন্ডিয়া এবং এদিকে হচ্ছে বাংলাদেশ, এমন একটি পরিবেশ এখানে। এবং দেখতে পাচ্ছেন যে আমবাগানটি এটি কিন্তু ইন্ডিয়ার ভিতরে পড়ছে আর কি, আর এটা হচ্ছে সেই পিলার এবং পিলারের এই দিক থেকে সব কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে, এমন একটি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন শেষ পিলার এইটি হচ্ছে এই যে ইন্ডিয়ার সীমান্তের শেষ পিলার। এই যে কিন্তু সেই ইন্ডিয়ার সীমান্তের পিলার, এই যে 67 নাম্বার 7S ইন্ডিয়ান একটি পিলার। এবং দেখুন যে এখান থেকে মানে কতটা আর কি ভয়ানক লাগছে এই জায়গাটা। এবং এখানে কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছি আমরা, এবং এমন একটি জায়গা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।